প্লাস্টিক বোতল এগুলো টোকায় বিক্রি করি। যারা পুরান মালগুলো কিনে আবার নতুন করে বানায় ধুয়ে মুয়ে। না ঘুমায় আসলাম, ঘুমের তালে আমি সবসময় খাওয়া দাওয়া হইতো একবেলা হলো দুইবেলা হলো। আজকে ঘুমায় আসলাম, উঠতে পারি নাই। মা ছোট থেকে হারাইছি, পরে বাপের দ্বিতীয়বার বিবাহ একটু হালকা যন্ত্রণা দিয়েছিল, আমি পরে বাইরে হয়ে গেছি। আমি নিজেই বাইরে হয়ে গেছি। চিরাং বাসখালী না, আমার আইজও পর্যন্ত তখনও খুঁজে না। আমি মাঝে বাড়িতে যাই, তবে সময়টা আমার মনে চাইলে তখন আমি 700-800 টাকা ওরকম নিয়ে যাই, বাপের কাছে দেয় আর কারো কাছে দিয়ে দিই। হ্যাঁ, একসাথে থাকে, বেঁচে আছে, বাপ বাইচে আছে। এই জীবনটা ভালো লাগে না কিনা জানি না, আমার কাছে তো এগুলো করতে করতে আমি অভ্যাস। আমার কাছে কোনো দিনও লাগে না, আমার কাছে কোনো কষ্ট লাগে না। তো আমার নিজের অভ্যাস তো হয়ে গেছে গা, যেহেতু আমি আরো এরকম অনেকবার কাটাইছি, আমার অভ্যাস তো হয়ে গেছে। না আমার ওরকম কাজে কোনো মন নেই। আপনি আমার কথাটা রাগ করেন না, কিন্তু আমার কাজে কোনো মন নেই। হয় এগুলো যদি ব্যবসা বাণিজ্যটা আমার একা যে এক জায়গায় রাখার মতো সিস্টেম দেওয়া যাবে, নাহলে ফুটপাতে তুমি লয়ে যাবো গা। মারলে কাটলে আমার এটাই জীবন, আমার ওই জায়গাতে ঘুরাইতে পারবো না। আপনি বিশ্বাস করেন কি? হ্যাঁ, আমার এইটাই জীবন। মনে একটা আবেগ, অনেক কষ্ট দিনে যে গেছে। এই যে বললাম, ফুটপাতে ঘুমাইছি, মশার কামড় খাইছি, মানুষের মাইর খাইছি, মানুষ না জেনে না বুঝা অপমান করছে, ওই কারণে এই কষ্টটা আইয়া বুঝে রয়ে আছে। কখনো যদি মারলে ধরলো আমার কোনো কষ্ট লাগবো না, আমি এইভাবে আমার সন্দেহ অসন্দেহ মানুষের জীবনে থাকে না। টোকাই দেখেছি এই মহল্লার মধ্যে লোক একটা জিনিসে একজনে কইরা লাইছে, আমার নাম পড়ছে ওরকম, আমি অথবা আমার লগের আর অথবা অন্য গ্রামের পোলাপানি এরকম মায়ের খাইছে। রাগ উঠলে আমি কি করবো? আমি একা এক মানুষ, ওদিকে আরো 4-5 জন মানুষ, আমার কি করবো? আর আপনার এত কথার আমার জবাব আমার কাছে নাই। তারপর আমি বলছেন যেহেতু অতটুকু উত্তর দিতে পারছি। আমি প্রতিদিনে 100-150 টাকার মতন হয় আর কি। ওই যে বললাম, মাসে যদি বছর একবার যায় তাহলে 700-800 টাকা পকেটে দেয়, পরে একবেলা দুইবেলা ভাত খেয়ে আবার 2-3 দিন পরে কি চাই এটা আপনার ভাবনা, আমার তো মনে চায় না কিছু। আপনার ভাবনা যে এটা আমি কি চাই, কেন চাইলে কি আমার তো আমি কি করতে না আবদার করতে পারবো? আমার নিজেরই কামাই, যতটুকু টপিক অতটুকু আমার জীবন আমার চলতেছে। মানে আপনার ভাবনা কি চাই, আমি তো চাওয়ার কিছু না। মোহাম্মদ আমর হোসেন সুমন, এখানে 18 বছর এই বিক্টো পার্কের অঞ্চলে, 18টা বছর। এই এলাকার নাম, এটার জংশন রোড কোর্ট কাছারি, এই রোডটার নাম জংশন রোড কোর্ট কাছারি। 18টা বছর, আর 2 বছর 4 বছর হইলে আমি 2 যুগ পারো। জি, যে কোনো একজন যে কোনো অঞ্চলে যে কোনো মানুষের ছিল। বিয়ে শাদী, একটা মেয়ে বিয়ে করছিলাম, তার স্বামী আসলে জেলে, স্বামী বাইরে আমার সাথে চলে গেছে, আর আমি আর বিবাহ করি। মাজার সাক্ষী বলতে কি কোর্ট কাবিনের কিছু না, এরকম মাজার সাক্ষীতে যা বলি সত্য বলছি। এখন আপনি আর কিছু করতে পারবেন না আমার, বুঝলেন? আমার অতটুকু কথা। ওই যে আপনি কইছেন আমি এই লাইন থেকে উঠবো কিনা, না এই লাইনে আমার কেউ ক্ষতি করতেছে না, আমিও কেউ ক্ষতি করতেছেন, তাহলে আমার জনগণের পিছিয়ে মারতো। আমি জনগণের দ্বারা যদি নাই বুঝি, তাহলে আমার কেন এইটুকু জ্ঞান বুদ্ধি আমার নিজের কাছে?